হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে সেট 1 নিয়ে আলোচনা করে ফেলেছি। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো তবে অবশ্যই ভিডিওটি প্লেলিস্ট থেকে দেখে নিও। এখন আমরা সেট 2 নিয়ে আলোচনা করব, তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। আচ্ছা, এখানে একে দেখে কী বলেছে দেখো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে 6টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি 1 নাম্বার করে। আচ্ছা, কতে কি বলেছে দেখো, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত। আচ্ছা, মনে করো দুটি মৌলিক সংখ্যা 7 আর 9। 9 মৌলিক সংখ্যা নয়, তাই আমরা 7 আর 11 ধরব। দেখো, যদি আমরা 7-এর উৎপাদক লিখি কত হবে বলো তো, 1 আর 7। 11-এর উৎপাদক কত হবে, 1 আর 11। তাহলে এখানে আমরা কমন কত পাচ্ছি, 1। অর্থাৎ 7 ও 11 এর গসাগু কত হচ্ছে 1। অথবা যদি আর একটা সংখ্যা ধরতে পারি, আর দুটো সংখ্যা, মনে করো 11 আর 13। একই রকম 11-রও উৎপাদক 1 এবং 11, 13-র 1 এবং 13। তাহলে এদের গসাগু কত পাচ্ছি, 1। অর্থাৎ মনে রাখতে হবে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত, 1। এরপরে 0, 9, 1, 3 দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে এখানে ছোট সংখ্যা বলেছে, তাহলে নিশ্চয়ই প্রথমে তোমরা 0, তারপর 1, তারপর 3, 9 লিখবে। কিন্তু এটা লিখলে ঠিক নয়, কারণ 0 যদি কোনো সংখ্যার বাম দিকে বসে তখন সংখ্যাটি যতগুলো সংখ্যা থাকবে সেখান থেকে 1 কম হয়ে যাবে। এখানে 4টা রয়েছে, তাহলে এখানে 3 অঙ্কের সংখ্যা হয়েছে, এটা তাহলে ভুল, এটা লেখা হবে না। কি লিখবো, 1-এর পরে 0 দিয়ে দেবো, তাহলে 1, 0, 3, 9। তাহলে এখানে সঠিক উত্তর কত হবে, 0, 9, 1, 3 দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো 1, 0, 3, 9। তারপরে রয়েছে গসাগু কথাটির পূর্ণ রূপ লেখো। গসাগু কথাটির পূর্ণ রূপ হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এরপরে কি রয়েছে দেখো, 7625 এই সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান কত। তাহলে দেখো, এই 7625 এখানে দেখো একক, দশক, শতক, হাজার করে লিখলে দেখা যাবে যে 6টা কোথায় রয়েছে, শতকের ঘরে। তাহলে শতকের ঘরে সংখ্যা মানে এর সঙ্গে কত গুণ রয়েছে, 100 গুণ রয়েছে। সুতরাং তাহলে এখানে 6-এর স্থানীয় মান কত হবে, 6-এর স্থানীয় মান হবে 600। পরে কি বলেছে দেখো, 520 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 60 দিয়ে 520-কে ভাগ করে নেব। তাহলে 60 দিয়ে 520-কে ভাগ করলে দেখো, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8-এ দেব। 6 8 48, অর্থাৎ 480। তাহলে 0 থেকে 0 গেলে 0, 1 ধার করব 12, 12 থেকে 8 গেলে 4, 4 থেকে 4 গেলে 0 হচ্ছে। তাহলে কত পাচ্ছি, 8 ঘন্টা 40 মিনিট। লিখে নেব, অতএব 520 মিনিট সমান 8 ঘন্টা 40 মিনিট। এরপরে কি বলেছে দেখো, 15 ও 21-এর একটি সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। আচ্ছা, প্রথমে 15-এর গুণনীয়কগুলি লিখে নেব। কি কি হবে, 15-এর গুণনীয়কগুলি হলো, আচ্ছা গুণনীয়ক বলতে কি, যেগুলো 15-কে যা যা দ্বারা বিভাজ্য করা যায়, ভাগ করা যায়, বা 15 যেসব সংখ্যা দ্বারা বিভাজ্য, 1, 3, 5 আর 15 এই সংখ্যা দ্বারা 15 বিভাজ্য। একই রকম 21-এর গুণনীয়কগুলি কি হবে, 1 দ্বারা 21 বিভাজ্য, 3 দ্বারা, আর 7 দ্বারা, আর 21 হয়েছে। তাহলে এদের মধ্যে কত হবে, 1 হবে। এখানে 1টি বলেছে, তাহলে 1 লিখবো। যদি 2টি বলতো 1, 3 লিখতাম। অতএব 15 ও 21-এর একটি সাধারণ গুণনীয়ক হলো 1। এরপরে বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, 72/99। তাহলে লঘিষ্ঠ বলতে কি, ছোট করতে হবে।
তাহলে একে আমরা কাটাকাটি করে নেব। দেখো 9 দ্বারা যদি কাটাকাটি করি 9 8 72, অর্থাৎ 9 সঙ্গে 8 গুণ করে আমরা 72 পাচ্ছি। আবার 9 সঙ্গে 11 গুণ করলে 99 হচ্ছে, আর কাটাকাটি হবে না, তাহলে সমান হবে 8/11। তাহলে 72/99 এর লঘিষ্ঠ আকার কত হবে? 8/11। এবার বলেছে পরের প্রশ্ন, 6 এর গুণনীয়কের সংখ্যা ড্যাশটি। তাহলে 6 এর গুণনীয়কগুলি কী কী হবে? দেখো 6 কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 1 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য আর 6 দ্বারা। তাহলে এখানে কটা গুণনীয়ক পাচ্ছি? 1 2 3 4। তাহলে 6 এর গুণনীয়কের সংখ্যা 4টি। এরপরে দেখো 2 এর দাগে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এখানে 4টি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটি 2 নম্বরের। কি বলেছে দেখো, ওপর নিচে বসিয়ে যোগ করো, অর্থাৎ পরপর নিচে নিচে বসিয়ে আমরা যোগ করে নেব। আচ্ছা, কি রয়েছে? 56,852, 20,208, এরপর রয়েছে 406 আর রয়েছে 50। তাহলে যোগ চিহ্ন দিয়ে দেব। আচ্ছা, 8 2 10 6 16, 16 6 হাতে 1, 5 5 10 আর হাতের 1, 11 1 হাতে 1, 8 2 10 4 14 আর হাতের 1 নিলে 15, 5 হাতে 1, 5 1 6, সরি এখানে 6 রয়েছে, তাহলে 6 আর হাতের 1 7, আর 5 আর 2 যোগ করলে 7 হলো। এরপরে কি বলেছে দেখো, বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। 2 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? আচ্ছা, লিখে নি, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সমান 80 বছর। এবার কি বলেছে দেখো, 2 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? তাহলে আগের কথা বলা হয়েছে, তখন কি হবে? যেহেতু দুজনের বয়স, তাহলে 2 × 2 অর্থাৎ 4 বাদ দিয়ে দেব, দিলে 80 থেকে 4 গেলে হচ্ছে 76। তাহলে লিখে নেব, অতএব 2 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল সমান 80 বিযুক্ত 2 × 2 বছর সমান 80 বিযুক্ত 4 বছর সমান 76 বছর হলো। তাহলে 2 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 76 বছর। পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তাহলে 1 এবং 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি রয়েছে? 2 3 আর 5 এবং 7। তাহলে এদের যোগফল বের করতে হবে। তাহলে লিখে নিই, 2 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7। তাহলে কত হচ্ছে দেখো, 3 2 5 যুক্ত 5 মানে 5 5 10, তার সঙ্গে 7 যোগ করলে হচ্ছে 17। তাহলে কত হচ্ছে লিখে নিতে পারি। অতএব 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল সমান 17। এরপরে কি বলেছে দেখো, বলেছে 44টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে? এখানে বলেছে সর্বাধিক, সবচেয়ে বেশি কতজনের মধ্যে ভাগ করা যাবে। তাহলে আমরা কি করব, 44 এবং 66 এর গসাগু বের করব। আচ্ছা, 44 66 11 দিয়ে দেব, 11 4 44, 11 6 66, আবারও ভাগ যাবে, 2 যাবে, 2 2 4, 2 3 6 হলো। আর যাচ্ছে না, দুটো সংখ্যা কোনো আর সংখ্যাতে বিভাজ্য হচ্ছে না। তাহলে অতএব 44 ও 66 এর গসাগু সমান হচ্ছে 11 × 2 সমান 22। তাহলে 44টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে? সর্বাধিক 22 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে। লিখে নেব, সুতরাং
সর্বাধিক 22 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে। এরপরে বলেছে 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। প্রতিটি মালায় 9টি ফুল আছে, কটি মালা তৈরি হবে? তাহলে কি করে পাবো? তাহলে আমরা এই 1233কে 9 দ্বারা ভাগ করে দেব। আচ্ছা, তাহলে ভাগ করি। 1233, দেখো 9 একে 9, তাহলে 12 থেকে 9 গেলে 3, এবার 3 নামবে। 3 9 27, আচ্ছা 9 3 27, 9 4 36, তাহলে 9 3 যাবে, 9 3 27, এক ধার করলে 13, 13 থেকে 7 গেলে 6, 2 থেকে 2 গেলে 0, এবার 3 নামবে, তাহলে 9 7 63 হলো, ভাগ পড়ে যাচ্ছে। এবার বলছে তাহলে কটি মালা তৈরি হবে? লিখে নেব, অতএব 137টি মালা তৈরি হবে। এরপরে দেখো 3 দাগে কি বলেছে। 3 দাগে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বলেছে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে? তাহলে প্রথমে আমরা 75 এবং 25-এর গসাগু বের করে নেব। আচ্ছা, আগে বের করে নিই। 75, 25-এর গসাগু বের করব। তাহলে 5-এ দেব 15 5-এ 75, 5 5-এ 25, আবার 5-এ দেব 5 3-এ 15, 5 1-এ 5। তাহলে 75 এবং 25-এর গসাগু কত হচ্ছে? 5 5-এ 25। 75 ও 25-এর গসাগু সমান 5 গুণিতক 5 সমান 25। তাহলে কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? অতএব কমপক্ষে 25টি টিনে তা করা যাবে। এরপরে বলছে প্রতি টিনে কত লিটার তেল ধরবে? দেখো মোট তেল আমাদের কত রয়েছে বলো তো কই? মোট তেল রয়েছে, আগে কত লিখে নেব। মোট তেল রয়েছে, কত তেল রয়েছে? 75 লিটার কেরোসিন ও 25 লিটার পেট্রোল। তাহলে 75 যুক্ত 25 লিটার সমান তাহলে কত হচ্ছে? 5 5 0, 7 আর 2 9 1 10, তাহলে 100 লিটার তেল হচ্ছে মোট। এই 100 লিটার তেলকে 25টি টিনে রাখা যাবে, তাহলে প্রতি টিনে কত লিটার তেল ধরবে? তাহলে 100কে আমি 25 দ্বারা ভাগ করে দেব। লিখে নেব, অতএব প্রতি টিনে তেল ধরবে সমান 100 ভাজিতক 25 লিটার সমান 4 লিটার। তাহলে প্রতি টিনে তেল ধরবে 4 লিটার, 4 লিটার করে হয়েছে। এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টি সারিতে 8430 জন করে লোক দাঁড়িয়ে আছে। সেখান থেকে 5293 জন লোক চলে গেল। কতজন লোক লাইনে দাঁড়িয়ে থাকলো? তাহলে প্রশ্নটা একটু ভালো করে পড়ে নিতে হবে। কি বলেছে দেখো, 3টি সারিতে 8430 জন করে লোক দাঁড়িয়ে আছে, অর্থাৎ একটা সারিতে 8430 জন। তাহলে 3টে সারিতে কতজন থাকবে? 3 দ্বারা গুণ করে নেব। তাহলে লিখে নেব 3টি সারিতে মোট লোক দাঁড়িয়ে আছে সমান 8430 গুণিতক 3 জন। তাহলে কত হবে দেখো, গুণ করলে 3 0 0, 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 3 হাতে 24, 1 25, 25,290 জন। এবার বলেছে সেখান থেকে 5293 জন লোক চলে গেল।
সেখান থেকে 5293 জন লোক চলে গেল। তাহলে অবশিষ্ট কতজন থাকলো? অবশিষ্ট লোক সমান, তাহলে বিয়োগ করে দেব 25,290 থেকে 5,293 যেন বাদ দিয়ে দেব। আচ্ছা, 25,290 থেকে 5,293, তাহলে এক ধার করে নেব। এখানে 10 হবে, 10 থেকে 3 গেলে 7, এখানে 8 থাকছে, এখান থেকে ধার করলে 18, 18 থেকে 9 গেলে 9, এখানে থাকছে 1, এখান থেকে ধার করলে হচ্ছে 11, 11 থেকে 2 গেলে 9, এখানে থাকছে 4, তাহলে এখান থেকে ধার করলে হবে 14, 14 থেকে 5 গেলে 9, এখান থেকে এক নিয়ে নিয়েছি, তাহলে 1 থাকলো। তাহলে একবার দেখে নিই ভাগটা মানে বিয়োগটা ঠিক আছে কিনা। দেখো এই দুটো যোগ করলে এইটা ফিরে আসবে। 7 3 10 0 হাতে 1, 9 9 18 কে 19 9 হাতে 1, 9 2 11 একে 12 2 হাতে 1, 9 5 14 কে 15 5 1 1 2 হলো। তাহলে এইটা কত রয়েছে? 19,997 জন। তাহলে এখানে কি বের করতে বলেছে? কতজন লোক লাইনে দাঁড়িয়ে থাকলো? অতএব 19,997 জন লোক লাইনে দাঁড়িয়ে থাকলো। এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে অমলবাবুর বছরে আয় 72,250 টাকা, মাসিক খরচ 4,235 টাকা হলে তার বছরের সঞ্চয় কত? দেখো তার বছরে আয় দেওয়া আছে, কিন্তু এখানে মাসিক খরচ দেওয়া আছে। আচ্ছা, তাহলে এক মাসে খরচ এইটা, তাহলে এক বছর মানে কত? 12 মাস, তাহলে 12 মাসে কত টাকা খরচ করে সেইটা বের করে নেব। আচ্ছা, অমলবাবুর এক মাসে খরচ 4,235 টাকা হলে 12 মাসে তিনি খরচ করেন 4,235 গুণিতক 12 টাকা, তাহলে গুণ করে নেব। 12 5 60, 0 হাতে 6, 12 3 36, 37 38 39 40 41 42 2 হাতে 4, 12 2 24, 25 26 27 28 8 হাতে 2, 12 4 48 49 50, তাহলে 50,820 টাকা তিনি 12 মাসে খরচ করেন। আর আয় করেন কত? তিনি এক বছরে আয় করেন সমান 72,250 টাকা। অতএব তিনি সঞ্চয় করেন, অতএব তিনি বছরে সঞ্চয় করেন সমান কি করতে হবে? তাহলে আয় থেকে তিনি যত টাকা খরচ করেন ওইটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে 72,250 থেকে 50,820 টাকা বাদ দিয়ে দেব। তাহলে ডান সাইডে বিয়োগ করে নেব। 72,250 থেকে 50,820 টাকা। 0 5 থেকে 2 গেলে 3, এক ধার করব 12, 12 থেকে 8 গেলে 4, আর এখানে থাকছে 1, 7 থেকে 5 গেলে 2, তাহলে 21,430 টাকা হয়েছে। এরপরে দেখো এক ব্যক্তির 60,000 টাকা ছিল, তিনি 2,500 টাকা স্ত্রীকে ও 10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করেছিলেন? তাহলে ব্যক্তির মোট টাকা ছিল 60,000 টাকা, তিনি স্ত্রী ও পুত্রকে কত টাকা দিয়েছেন? তাহলে এই দুটোকে যোগ করতে হবে, দিয়ে কি করব না এই 60,000 থেকে বাদ দিয়ে দেবো, সেটা বাকিটা তিনি দান করেছেন। আচ্ছা একটু করে নিই।
ব্যক্তির মোট টাকা সমান 60,000। তিনি স্ত্রী ও পুত্রকে দেন দুটোকে যোগ করে নেব 2,500 যুক্ত 10,500 টাকা। তার এদিকে যোগ করে নিই 2,500 শূন্য শূন্য 5 শূন্য হাতে 1 2 কে 3 1 তাহলে 13,000 টাকা। তিনি তাহলে স্ত্রী ও পুত্রকে 13,000 টাকা দিলেন। তাহলে বাকি টাকা কত থাকলো? তাহলে বাকি টাকা সমান 60,000 থেকে এটা বাদ দিয়ে দেব। তাহলে 60,000 বিযুক্ত 13,000 টাকা সমান 1 2 3 4 থেকে 13,000 শূন্য শূন্য থেকে গেলে শূন্য শূন্য থেকে শূন্য গেলে শূন্য 10 থেকে 3 গেলে 7 5 থেকে গেলে 4 তাহলে থাকছে 47,000 টাকা। প্রশ্ন বলেছে তিনি কত টাকা দান করেছিলেন, তাহলে লিখে নেব অতএব তিনি 47,000 টাকা দান করেছিলেন। আজকের ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে অন্য একটি সাজেশনে আলোচনা করব। যদি চ্যানেলটিতে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। ধন্যবাদ।